হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একদম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আগের ব্লগে দেখেছিলে যে আমার দিদি আর বাবান এসেছিলো, তো ওরা এই দিনকে চলে গেছে। তো আমি দেখো সকালবেলায় উঠেই বিছনার চাদরটা পাল্টে নিচ্ছি, কারণ মা বাবার ঘরেই তো ওরা থাকে, আর একটা ছোট বাচ্চা থাকলে বিছনাটা খুব নোংরা হয়। তো সেই কারণে দেখো সকালবেলায় উঠেই প্রথমে মায়ের বিছনা চাদরটা পাল্টে দিলাম, আর সেই সাথে ঘরটাও একটু গুছিয়ে নেব। কারণ আমার দিদির ছেলে বাবান, ও তো এসেছিল, আর ও তো এখন বড় হচ্ছে। ও স্বাভাবিকভাবেই ওর কিউরিসিটি বেশি, মানে যেটা যখন পাবে সামনে সেটা ধরবে, খেলবে, ফেলবে, ছুঁড়বে। তো এই কারণে না ঘরটা খুবই অগোছালো হয়ে যায়। তো এখন দেখো এই যে আমাদের ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব, পরিষ্কার করে নেব, আর এটাকে গুছিয়ে রাখবো। এই ড্রেসিং টেবিলের মধ্যে যা যা থাকবে আমার বাবান সব কিছু ধরবে, সব কিছু ফেলবে, মানে বাচ্চাদের যেটা কাজ। তো এইখানে দেখো ওই যে ওই হলুদ রঙের যেই ডিওটা দেখতে পাচ্ছ, ওর ঢাকনা কিন্তু কোথায় আছে জানি না, সেটা আমি পরে খুঁজে বের করব যদিও। তো দেখো এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখছি। আজকে জানো আমাদের এই মাঠে, মানে আমাদের বাড়ির সামনে যেই মাঠ, আমাদের পাড়ার মাঠে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন, মমতা ব্যানার্জি। তো সেই কারণে তো সকাল থেকেই বেশ তোড়জোড় শুরু হয়েছে, মাইক টাইক চলছে, মানে বেশ প্যান্ডেল মতন করা হয়েছে, আরও চারিদিকে পুলিশে পুলিশে পুরো ছয়লাভ, আর পাড়ার মধ্যে বেশ একটা জমজমাট ব্যাপার। আজকে জানো তো আমার প্রচুর কাজ, কারণ ওই যে দিদিরা চলে গেছে, জামা কাপড়, বিছনা চাদর এগুলো সব মেশিনে দিতে হবে, এবং আমাদের আগেরও কিছু জামা কাপড় ছিল সেগুলো মেশিনে দিতে হবে। তো মানে ও টুকটাক অনেক কাজই আছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, পুরোটাই দেখতে পাবে। আর এই দেখো আমি একটু আয়নায় নিজেকে দেখিয়ে নিচ্ছি। আর এখন দেখো এই যে আমার পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। তোমরাই বলো ঘরটা এখন কেমন লাগছে দেখতে। এরপর চলে যাব ছাদে। ছাদে অনেক কাজ। দেখো বাবা এখানে জামা কাপড় মেলছে, মানে মা কিছু জামা কাপড় নিজে হাতে ধুয়ে দিয়েছিল সেগুলোই। আর আমি এখন এই যে ঠাকুরের ঘরটা মুছে নিয়েছি, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, এই যে এখানে সব রেখেছি। আর এখন করব হচ্ছে আমার কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধোবো, আর সঙ্গে হচ্ছে মেশিনে যেই জামা কাপড়গুলো দেবো সেগুলো হচ্ছে জল দিয়ে ভিজিয়ে দেবো। ছাদে এসেছি, চারিদিক থেকে যেন সব গান টান ভেসে আসছে, কারণ ওই যে মুখ্যমন্ত্রী আসবে সেই কারণে। তো এখন দেখো এই যে বালতিতে সার্ফ গুলে নেবো। এখন যে জামা কাপড়গুলো ভেজাবো সেগুলো হচ্ছে আমি যেই জামা কাপড়গুলো পরি সেগুলোই ধোবো। আমি আমার যে ডেইলি ওয়ারের জামা কাপড় আমি মেশিনে দিই না, আমি হাতেই কাচি। আমি খালি আমার ঘরের যে বেড কাভার, যে জানলার পর্দা যেগুলো থাকে সেগুলোই শুধু দিই। এছাড়া আমি যে যা যা ইউজ করি সেগুলো আমি হাতে ধোয়াটাই প্রেফার করি। আর এরপরে যেই জামা কাপড়গুলো মেশিনে দেবো সেইগুলো আমি এক একটা করে ভিজিয়ে নেব। আমি ওই সার্ফ জলে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তবেই হচ্ছে গিয়ে মেশিনে দিই, মানে ওয়াশিং মেশিনে দিই। আর দেখো 2 দিন কি 3 দিন বৃষ্টি হলো, আবার সেই একই রোদ গরম। তাও ওয়েদারটা খুব আগের থেকে একটু সুদিং হয়েছে, মানে সেই আগে যেরকম 42-43 ছিল এখন সেরকম তাপমাত্রাটা নেই। তো এখন একটু সুদিং হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গরমটা খুবই রয়েছে। তো দেখো এইখানে না একটা ব্ল্যান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে কারেন্ট নেই, আর আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, দেওয়ার পরে সুইচ দিয়েছি। আর এইখানে যখন আমি মেশিনে মানে এইগুলো সেট করছি ইন্ডিকেটারগুলো, তো দেখছি কি হচ্ছে না। আমি ভাবছি কি আমি কি ভুলে গেলাম যে কি করে মেশিন চালাতে হয়। তারপরে নিচে জিজ্ঞাসা করলাম, কারেন্ট নেই, কারেন্ট নেই, দেখো খাইছে তাহলে। তো 1 ঘন্টা পরে কারেন্ট চলে এসেছিলো, তখন এসে আমি আবার মেশিন চালিয়ে দিয়েছি। আর এখন দেখো এই বাবা বাজার থেকে শুকনো লঙ্কা জিরে এনেছে। তো যখনই বাজার থেকে এই জিরে শুকনো লঙ্কা এগুলো আনে, মা বলে যে ছাদে রোদে দিতে, তো সেই মতো আমি এগুলো ছাদে এখন রোদে দিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো এই যে মমতা ব্যানার্জি আসবেন, তাই এখানে প্যান্ডেল করা হয়েছে। এই সময়তে ছাদেই ছিলাম, হঠাৎ করে দেখি হেলিকপ্টার এসেছে, কারণ এই হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আসবেন সেই কারণে এখানে মানে টেস্ট চলছে যে কোথায় নামবে, কোথার থেকে উঠবে, সিকিউরিটি চেক করছে। তো আমি তো খুব খুশি হয়ে গেছি, মানে আমি না, পাড়ার সবাই, কারণ আমরা এই যে এরকমভাবে তো সবসময় দেখতে পাই না। ছাদে সব কাজ টাজ মিটিয়ে নিয়ে আমি নিচে চলে এসেছি টিফিন করতে। মা দিয়েছে পরোটা, সাদা আলুর তরকারি। খুব খিদে পেয়ে গেছিলো সকাল থেকে প্রচুর কাজ টাজ করে, তো এখন খেয়ে নিচ্ছি।
আর এই স্নানের আগে আমি একটু দই আর বেসন মুখে লাগিয়েছিলাম, আর মাকেও একটু লাগিয়ে দিয়েছি। আমি তো বলেইছি যে আমি দই আর বেসনটা মুখে প্রায়ই লাগাই। স্নান করে এসে এখন একটু এই যে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। এটা আমি প্রতিদিনই করি, ঠাকুর প্রণাম স্নান করে এসে। আর এখন এই যে আমি এই মুখে একটু ক্রিম লাগাবো, মানে মেয়েরা যেটা করে একটু ক্রিম লাগায়, একটু বডি লোশন লাগায়, সানস্ক্রিন লাগায়। যতই বাড়িতে থাকি না কেন সানস্ক্রিন সবারই লাগানো উচিত। আর এখন দেখো এই যে চুল আঁচড়ে নিয়ে এরপরে যাব হচ্ছে গিয়ে সোজা পুজো দিতে। এখন আমি ফুল দিয়ে আমাদের ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। সবই আমাদের গাছেরই ফুল, কোনো কেনা ফুল নয়। এখন এই যে চন্দন বেটে নিচ্ছি, মানে ঠাকুর পুজো যে যেরকমভাবে দেয়, এটা ঠাকুর পুজো নিয়ে তো কেউ কাউকে কিছু বলতে পারে না, যে যেভাবে দেয় সেভাবেই দিচ্ছি। আর এখানে কিন্তু 5টা ঠাকুরের থালা রয়েছে, তোমরা হয়তো দেখে ভাবছো 4টে, না 5টা রয়েছে। আজকের মতন মোটামুটি প্রায় সব কাজ বাজ শেষ করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। আজকে মেনুতে ছিল আলু সিদ্ধ, চিংড়ি মাছের ঝোল, মুসুরির ডাল আর হচ্ছে গিয়ে টক দই। তো এই দিয়ে খেয়ে দিয়ে এরপরে যাব হচ্ছে গিয়ে ছাদে, কারণ হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী আসবে, তো ঘরের মধ্যে বসে থাকলে তো হয় না। এখানে অনেকে এসেছিল, যে আমাদের এখান থেকে যিনি ভোটে দাঁড়িয়েছে পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী, আরও অনেকে ছিল, তো তারা বক্তৃতা দিচ্ছে আর আমরা এই যে ছাদে এসে দাঁড়িয়েছি। আর আর এখন দেখো এই যে এই হেলিকপ্টারে করে এসেছে হচ্ছে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুক্ষণ আগে, মানে যখনও আসেননি তখন না আমরা ছাদে চলে এসেছিলাম একটু আগে আগে, তো মা না ছাতা খুলে দাঁড়িয়েছিল, তো উল্টো দিকে ছাদের থেকে পুলিশ বলছে যে ছাতা বন্ধ করুন, ছাতা বন্ধ করুন। মানে সে একটা কমেডি মতন হয়ে গেছে। আসলে যেহেতু ওই যে হেলিকপ্টার নামবে, হাওয়া হয়, প্রচণ্ড হাওয়া হয়, তো সেই হাওয়ার চোটে যাতে ছাতা টুপি এগুলো উড়ে না যায়, তো সেই কারণেই বলে হচ্ছে ছাতা টুপি এগুলো সব বন্ধ রাখতে, মানে এগুলো সব ঢুকিয়ে রাখতে। তো এখন দেখো ওই যে উনি নেমে গেছেন, আর ওই যে ওই দেখো ওই যে ব্ল্যাক কালারের যারা হচ্ছে বডিগার্ড, ওনাদের মাঝখানেই হচ্ছে গিয়ে দেখো শাড়ি পরে ওই যে মমতা ব্যানার্জি হেঁটে স্টেজের দিকে যাচ্ছেন। তো আমি আর বেশিক্ষণ ছাদে থাকিনি, গরমও লাগছিলো খুব, আরও কি বলো তো এখান থেকে অতটা দেখাও যাচ্ছিলো না, তো সেই কারণে ঘরে চলে এসেছি। ঘরে টিভিতে একটু কিছুক্ষণ দেখার পরে তারপরে আমি নিজের বেডরুমে চলে এসেছি। আর এখন আমি একটু শোবো, কারণ খুব গরম লাগছে। ওই যে ছাদে গেছিলাম, ছাদে তো রোদও রয়েছে সেই কারণে। তো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ঠিক সন্ধ্যা না, এই 8:30 মতন বাজে। এখন আবার ব্লগটা স্টার্ট করলাম। এই যে জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম, তো সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলো আমি আমার ঘরে নিয়ে এসেছি। এখন এগুলো ভাঁজ করে আমার আলমারিতে তুলে রাখবো। তো তার আগে এই যে এই গামছাটা একটু দেখে নিচ্ছি, কারণ আমি যেই গামছাটা এতদিন ইউজ করতাম সেটা হচ্ছে গিয়ে ছিঁড়ে গেছে আর ভালো লাগে না ইউজ করতে, তো সেই কারণে একটা নতুন গামছা বের করেছি। আমাদের এখানে না সব এই সেম একই রকমের একই কালারের গামছা পাওয়া যায়, একটু অন্যরকম ডিজাইন অন্যরকম কালারের গামছা পাওয়া যায় না, সেই এক ধাঁচের। তো যাই হোক, তো মাকে বলেছিলাম যে একটা কিনে দিতে, তারপর আবার নিজেই ভাবলাম যে না, বাড়িতে যখন একটা রয়েছে, মানে আরও দুটো গামছা রয়েছে বাড়িতে, তো গামছা যখন রয়েছে তাহলে শুধু শুধু আবার কিনে টাকা কেন নষ্ট করব। আর এই টপটা দেখো আমাকে দিদি কিনে দিয়েছে। এই টপটার সামনে যে লেখাটা রয়েছে না, দারুণ একটা লেখা রয়েছে, তো তোমরা দেখতে চাইলে পজ করে দেখতেই পারো। আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো ঠিক করে ভাঁজ করে নিচ্ছি। তো এরপরে দেখো রাতের খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট করে চলে এসেছি নিজের ঘরে। তো এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। সবাই খুব ভালো থেকো, টাটা।